হাই ফ্রেন্ড, আজকে আমি শাড়িতে ফলস পাড় লাগিয়ে তোমাদের দেখাবো। যারা একদম নতুন সেলাই শিখছো, জানো না কিভাবে বসাতে হয়, ভিডিওটা তাদের খুব কাজে আসবে। দেখো, শাড়ির আঁচল সেলাই করে নিয়েছি, দিয়ে 10 ইঞ্চি বাদ দেওয়ার পর আমি শাড়িতে ফলসটা লাগানো শুরু করব। আর সব সময় শাড়ির কালার যেমন থাকবে, মানে পাড়ের কালার, সেরকম সুতো ব্যবহার করতে হবে। এখানে এই শাড়িতে দুটো কালার আছে, সেই জন্য দুটো কালারের সুতো ব্যবহার করতে হবে। একটু পরেই দেখতে পাবে। এগুলো একটু ঝামেলার কাজ, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এক কালার সুতো দিয়ে যদি আমি পুরোটাই করি, সেটা দেখতে ভালো লাগবে না। তো দেখো, কোনো রকম টানাটানি করলে হবে না, ধীরে ধীরে এক সাইড দিয়ে করতে হবে। একদম মানে ধার দিয়ে টানাটানি করলে কি হবে, যখন হাত সেলাই করব তখন শাড়িটা কুঁচকে যাবে, ঠিক মতো বসবে না। এই দেখো, আমি এতটা করে ফেললাম সেলাই। এবার দেখো, পিঙ্ক কালার আছে, তো ববিনে যে সুতোটা আছে সেটা আমি পিঙ্ক কালারের সুতো লাগিয়ে নিয়েছি। আর ওপরে যেমন সুতো ছিল পাড়ের কালার, সেরকম লাগালে হবে। আর ওপরেও চেঞ্জ করতে পারলে তো খুবই ভালো হয়। যাক, আমি করছি না, ধার বরাবর সেলাই করে নিচ্ছি। দেখো, সেলাই হয়ে গেছে, দেখাচ্ছি। আর এগুলো আমার ওপরে যে রয়্যাল ব্লু কালার সুতো দিয়েছি সেটা দেখা যাচ্ছে না, এটা সূচের একটা দাগ দেখা যাচ্ছে। এবার দেখো, আমি হাত সেলাই করে নেব। যারা নতুন করছো তারা এরকম পিন দিয়ে আটকে নেবে, তাহলে দেখবে শাড়ি একদম সরে যাবে না, খুব সুন্দরভাবে বসে যাবে। এটা মেশিনে একবার সেলাই করে নিয়ে তারপরেও সেলাই করলে হবে, কিন্তু পরে আবার সেলাই খুলতে হবে, সেটা অনেক ঝামেলার ব্যাপার। তার চেয়ে আমার মনে হয় এরকম পিন দিয়ে যদি করা হয়, মানে পিনটা লাগিয়ে দিয়ে, তাহলে আর শাড়ি সরে যাবে না। যারা নতুন সেলাই করছো এরকম পিন লাগিয়ে করবে, দেখবে খুবই ভালো, কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে বসে যাবে। আর সব সময় ছোট্ট ছোট সেলাই দিতে হবে, দেখো যেন সোজা সাইডে বোঝা না যায়। দেখো, আর একটু আমি জুম করে দেখাচ্ছি, দেখো কেমন করে সেলাইটা দিতে হয়। আমার হাতের দিকে লক্ষ্য রাখো, বুঝতে পারবে। খুবই সোজা কাজ।